কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে, যথেষ্ট পরিমাণ খাবার খাচ্ছেন, তবুও দিন দিন একদম শুকিয়ে যাচ্ছেন, শরীরে যে কোনো প্রকারের ক্ষত হয়েছে, ক্ষত শুকাতে বিলম্ব হচ্ছে এবং মনে হচ্ছে আপনাদের ডায়াবেটিস হয়েছে, অনেক রকম টেনশনে পড়ে গেছেন, মনে হয় কোন চিকিৎসকের কাছে যাবেন, কোথায় যাবেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, যে কোনো বিষয় বুঝতে পারছেন না, আমাদের যে চ্যানেলের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, আমাদের আজকের ভিডিও ডায়াবেটিস রোগের লক্ষণ কি কি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস রোগের লক্ষণ কি কি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে গিয়েছেন, অনেকে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিচ্ছেন, আপনারা অনেকেই ডায়েট কন্ট্রোল করছেন, অনেকে ভয় পাচ্ছেন আমার যেন ডায়াবেটিস হয়েছে, আমি আর বাঁচবো না। একদম কোনো রকম কোনো সমস্যা আপনাদের হবে না যদি এই নিয়মগুলো আপনারা জেনে রাখেন। তো যাই হোক, শুরু করা যাক। প্রথমে আমরা একটু জেনে নিই ডায়াবেটিস রোগের লক্ষণগুলো কি কি। বন্ধুরা, প্রথমত ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাবের বেগ বেড়ে যাওয়া। দীর্ঘদিন যাবৎ আপনাদের ভিতরে এই লক্ষণটা দেখা যাবে। দ্বিতীয়ত, তৃষ্ণার্ত ভাব অর্থাৎ পিপাসা ভাবটা আপনাদের সব সময় লেগেই থাকবে। একটু পানি খাওয়ার পরেও আপনাদের পানি পিপাসা ভাবটা লেগেই থাকবে। তৃতীয়ত, কোনো কিছুতে আগ্রহ বা মনোযোগ একদম কমে যাবে। কোনো কাজ করতে চাচ্ছেন, সেটাতে আপনাদের মনোযোগ একদম থাকবে না। 4 নাম্বার, হাত বা পায়ে ঝিঝি অনুভূতি হওয়া অথবা অবশ হয়ে যাওয়া, ব্যথা ব্যথা ভাব থেকেই যাবে। আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করবেন, তবু ঝিঝি আপনাদের একদম সারবে না, ভালো হবে না। 5 নাম্বার, ক্ষুধা একদম বেড়ে যাবে। আপনারা একটু খাচ্ছেন, তো একটু পরেই বা 5 মিনিট বা 10 মিনিট পরে আপনাদের ক্ষুধা আবার লেগেই থাকবে। 6 নাম্বার, হাত পা পায়ের অসাড়তা অর্থাৎ ক্লান্তি ভাব। আপনাদের সব সময় যেন শুয়ে থাকার ইচ্ছা হবে, শারীরিক দুর্বলতা মনে হবে, শরীরে কোনো রকম কোনো শক্তি আপনারা পাবেন না। 8 নাম্বার, চোখে ঝাপসা দৃষ্টি। চোখের দৃষ্টি আপনাদের একদম কমে যাবে। আপনারা ছোট লেখা বা দূরের জিনিসগুলো ঝাপসা ভাব হয়ে যাবে, ঠিকমতো আপনারা বুঝতে পারবেন না। তো 9 নাম্বার, ঘন ঘন ইনফেকশন। হয়তোবা দেখা যাচ্ছে যে দাঁতে ট্যাপা বাড়ানোর মতো, কখনো বা ফোড়া বাড়াবে, এমনিতেই একটা ফুসি বাড়ানোর পরে আপনাদের ইনফেকশনটা হয়ে যাবে। তো 10 নাম্বার, ক্ষত শুকাতে বিলম্ব হওয়া। আপনাদের শরীরে যে কোনো কারণে যে ক্ষত আপনাদের বেরিয়ে যাবে, তো সেটা শুকাতে অনেকটা সময় আপনাদের নিয়ে ফেলবে। অনেক রকম মেডিসিন সেবন করবেন, ঠিকমতো ড্রেসিং করবেন, তবু আপনাদের ক্ষতগুলো শুকাতে চাইবে না। তো আরেকটা যে বিষয় আছে সেটা একটু বলে, যাদের ডায়াবেটিসের মাত্রা একদম বেড়ে যাবে, ত্বকে বিভিন্ন রকম চুলকানি, অ্যালার্জি, ফোসফরসা লেগে থাকবে। আপনারা বিভিন্ন রকমের মেডিসিন সেবন করবেন, তবু আপনাদের কিন্তু এই সমস্যাগুলো একদম ভালো হবে না। তো যে কয়টি লক্ষণ আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম, এগুলো যদি আপনাদের শরীরে একদম দেখা দেয়, তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের ডায়াবেটিসের সূচনা হয়েছে। আপনারা বিলম্ব না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের ডায়াবেটিসটা পরীক্ষা করাতে হবে। আর ডায়াবেটিস পরীক্ষা করানোর পরে যদি আপনাদের
সুগার রোগটা ধরা পড়ে, তাহলে আপনাদের ভয় পাওয়ার কোনো রকমের কোনো বিষয় নাই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন সেবন করবেন, নিয়ম কানুনগুলো মেনে চলবেন। আর আমি কয়েকটি টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। যদি ডায়াবেটিস আপনাদের পয়েন্টটা যদি বেড়ে যায়, অর্থাৎ ডায়াবেটিসটা যদি আপনাদের হয়ে যায়, তাহলে আপনাদের মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের একদম বর্জন করতে হবে। ধূমপান আপনাদেরকে একদম বর্জন করতে হবে। জটিল শর্করা জাতীয় খাবার আপনাদেরকে গ্রহণ করতে হবে। পরিমাণ মতো ফ্যাট, প্রোটিন গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট ধরে আপনাদেরকে হাঁটতে হবে। প্রয়োজন অনুযায়ী আপনাদের যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির যে গাইড বইটা আছে, এই গাইড বইটা আপনাদেরকে পড়তে হবে এবং যে নিয়মকানুন লেখা রয়েছে সেই নিয়মকানুনগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। আর সব সময় একদম শুয়ে বসে আপনাদের থাকা একদম যাবে না। আর নিয়মিত আপনাদেরকে ডায়াবেটিস মাপতে হবে, অর্থাৎ যে কি পরিমাণটা আপনাদের আছে সেটা আপনাদেরকে দেখতে হবে, যে কন্ট্রোলে আছে না কমে গেছে না বেশি হয়েছে, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। তাহলে আমরা আপনাদের মাঝে লাইভে এসে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাবার চেষ্টা করব।